হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 4 পেজ নাম্বার 45 আজকে ভিডিও পার্ট নাম্বার 4 করব। কোষে দিকে 4.1 এর অলরেডি আমরা 3খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে তোমাকে প্লেলিস্টে গিয়ে সার্চ করো, তাহলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা সরল কড়িগুলো করব। 3 কি বলেছে দেখো, এক্স প্লাস এক নাম্বারটা এক্স প্লাস ওয়াই, তার সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, তার সাথে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি করব, প্রথমে এক্সের সাথে এদেরকে গুণ করব এই তিনজনকে, তারপর ওয়াইয়ের সাথে এদের তিনজনকে গুণ করে নেব। চলো আমরা ডাইরেক্ট যদি গুণ করি তাহলে এক্স দিয়ে তিনজনকে গুণ করবো, তাহলে এক্স আর এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে টোটাল কটা এক্স? 3টা এক্স, এর 2টা এর একটা। এই এক্স দিয়ে আমি যেমন একে করলাম, এই এক্স দিয়ে আমি এটাকে গুণ করব, তাহলে মাইনাস আছে মাইনাস থাক, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্সের পাওয়ার কত দাঁড়াবে? 2। এটা নিয়ম, কোন নিয়ম অনুযায়ী? সূচক নিয়ম অনুযায়ী। এর পাওয়ার 1, এর পাওয়ার 1, 1 1 যোগ করলে পরে 2 হয়। তার সাথে কত আছে? ওয়াই, তাহলে ওয়াই লিখলাম। তারপরে দেখো প্লাস প্লাস লিখবো, এক্স দিয়ে গুণ করব, তাহলে এক্স যেহেতু মিল নেই তাহলে এক্স ওয়াই স্কোয়ারটা আমি এইভাবে রাখবো। তারপরে দেখো এবার প্লাস ওয়াই দিয়ে প্রত্যেকজনকে গুণ করব। এটা হচ্ছে ডাইরেক্ট গুণ করতে পারো, নতুবা এক্সের সাথে এটাকে ব্র্যাকেটে নাও, আবার ওয়াইয়ের সাথে এটাকে ব্র্যাকেট নিয়ে সেভাবেও গুণ করতে পারো। তাহলে ওয়াইয়ের সাথে গুণ করলে এটা যেহেতু মিল নেই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই লিখবো, এক্স স্কোয়ার ওয়াই, আগে এক্স বসাবো তারপরে ওয়াই বসাবো। এখানকার প্লাস এখানকার মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস এক্স আর ওয়াই দুটো, মানে এক্স ওয়াই স্কোয়ার, প্লাস এখানে ওয়াই দুটো এখানে একটা, তাহলে ওয়াই দাঁড়াচ্ছে আমার টোটাল 3টে। ঠিক একইভাবে চলো এটাকে আমি ডাইরেক্ট না করে তোমরা এইভাবে করতে পারো সেই দুটো নিয়মে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট একটা মেথড আর একটা হচ্ছে ভেঙে ভেঙে করা যায় কী করে। দেখো এক্সের সাথে আমি এটাকে এইভাবে লিখতে চাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেম মাইনাস ওয়াই এর সাথে আমি আবার এটাকে লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হলো, এক্সের সাথে এটাকে একবার লিখব, মাইনাস ওয়াইয়ের সাথে এটাকে আরেকবার লিখব, তারপরে ভেঙে দেব বা ব্র্যাকেট তুলে দেব। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে? এখানে আগে দেখি মিল আছে না, কোনো কিছু মিল নেই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ এটা একটা মিল পেয়েছি। দেখো এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, একটা মাইনাস একটা প্লাস কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমার পড়ে থাকলো। ওকে, তারপরে প্লাস, এবার এক্স দিয়ে গুণ করি, তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স আর এক্স, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে এর পাওয়ার কত হবে? দেখো 2, এর পাওয়ার হচ্ছে 1, কিছু নেই মানে 1 ধরতে হবে, তাহলে 3 হচ্ছে। আবার প্লাস এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স এক্স গুণ করলে দুটো এক্স স্কোয়ার হয়, সঙ্গে ওয়াই প্লাস এক্সের সাথে গুণ করলে পরে এক্স, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস। ঠিক একইভাবে আমরা এটা যদি গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই লিখব, এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স ওয়াই দুটো বলতে এক্স কী হবে? ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই দুটো এখানে একটা, তাহলে ওয়াই দাঁড়াচ্ছে টোটাল 3টা। এক্স ওয়াই স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার একটা প্লাস মাইনাস, এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে কেটে যাচ্ছে। আর এখানে মাইনাস ওয়াই কিউব, এখানে প্লাস ওয়াই কিউব, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে শুধু কি পড়ে থাকলো? এক্স কিউব, আর এখানে একটা এক্স কিউব, তার মানে দাঁড়াচ্ছে এক্স কিউব গুণ করলে যোগ করলে পরে কত হয়? এর সামনে 1, এর সামনে 1, 1 1 যোগ করলে পরে 2x কিউব। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, তোমরা এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, নতুবা এইভাবে ডাইরেক্ট করতে পারো। তো আমি একটা অঙ্কর মধ্যে দুটো নিয়মই দেখালাম, যেটা তোমাদের ভালো লাগে সেভাবে তোমরা করবে। তোমরা যেভাবে পারছো বুঝতে বা যেভাবে তোমাদের করতে সুবিধা হয় সেই নিয়ম অনুযায়ী তোমরা করো। ঠিক একইভাবে আমরা 2-এরটা করব। কী দেওয়া আছে দেখো, এ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমান সমান আমরা শুধু কি করব, এ স্কোয়ারটাকে ভেতরে নেব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ সি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস আগে কাকে লিখব, বি সি মানে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি সি ডি পড়লে আগে এ আসবে, তাহলে এ স্কোয়ার আগে তারপরে হচ্ছে আমার বি স্কোয়ার, সাজিয়ে লিখলে কাটতে সুবিধা হবে, প্লাস সি স্কোয়ার স্কোয়ার লিখবো না, এটাকে আমি এ স্কোয়ার সি স্কোয়ার লিখবো, বা তোমরা সি স্কোয়ার স্কোয়ার লিখতে পারো, অসুবিধা নেই, মাইনাস এটাকে সি স্কোয়ার বি স্কোয়ার লেখা যায় বা বি স্কোয়ার সি স্কোয়ার। তো আমি বলবো তোমরা সাজিয়ে লেখার প্র্যাকটিস করো। দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, তার মানে কিটা উত্তর হচ্ছে আমার 0। ওকে, খুবই সহজ অঙ্ক, সরল কিন্তু পরীক্ষায় একটা থাকে। চলো নেক্সট। এবার দেখো 4 দাগেরটা কি বলেছে, 4-এর 1 নাম্বারটা বলেছে এর একটা ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই টোটালটা এর ভ্যালু। ঠিক একইভাবে বির ভ্যালু দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক একইভাবে সির ভ্যালু দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, হলে এখানে এর ভ্যালু বের করতে হবে। সেটা কার, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সঙ্গে এ প্লাস ওয়াই মাইনাস জেড সঙ্গে বি প্লাস জেড মাইনাস এক্স সঙ্গে সি এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে এ ইকুয়াল টু দেওয়া ছিল, বি ইকুয়াল টু দেওয়া ছিল, সি ইকুয়াল টু দেওয়া ছিল, আমি এত হলে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা লিখে নিই যে সুতরাং এক্স মাইনাস ওয়াই সঙ্গে এ প্লাস, এটাকে দেখে দেখে লিখছি, ওয়াই মাইনাস জেড সঙ্গে বি, ওয়াই মাইনাস জেড সঙ্গে বি প্লাস তারপরে কি আছে জেড মাইনাস এক্স সঙ্গে সি, জেড মাইনাস এক্স সঙ্গে হচ্ছে সি। এখানে এবার ভ্যালুগুলো আমরা পুট করব, সমান সমান নেই, এক্সের ভ্যালু তো নেই আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া নেই, আমার কার ভ্যালু দেওয়া আছে এ বি সি, তাহলে কোথায় এ আছে এখানে পুট করব, তাহলে তার সামনে আছে এক্স মাইনাস ওয়াই। এবার এর জায়গায় আমরা এটা বসাবো, ব্র্যাকেট নিয়ে বসাবো এক্স স্কোয়ার, এর ভ্যালু কি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে আবার প্লাস ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, বির জায়গায় আবার পুট করবো এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস আমার দেওয়া আছে জেড মাইনাস এক্স, সির জায়গায় কোনটা পুট করবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড, জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, দেখো এখানে একটা আমাদের ফর্মুলা আসবে, সেই ফর্মুলা অনুযায়ী অঙ্কটা যদি করি তাহলে খুবই সহজ। সেই ফর্মুলাটা কি, দেখো সেই ফর্মুলাটা আমরা এখানে কোথাও লিখে রাখছি, চলো আমি নিচে লিখে দিচ্ছি, যে ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা কী হবে এ মাইনাস বি, এ মাইনাস বি, এর যদিও দুটো ফর্মুলা, আমি উৎপাদকে যেটা বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে সেই ফর্মুলা লিখছি, তাহলে এ মাইনাস বি ব্র্যাকেট এর উপরে কি করব স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে মনে রাখবে, এর সাথে বিকে লিখব এ বি প্লাস বির উপরে কি করব স্কোয়ার। দেখো তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলে আমি সেই জায়গায় কী করবো এর উপরে কিউব করব মাইনাস বির উপরে কিউব করবো, তাহলে এই ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করবো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কী করে বুঝবো যে এরকম থাকলে এটা লিখতে হবে, দেখো এ মাইনাস বি যদি থাকে আর প্রথমটার উপরে যদি স্কোয়ার থাকে প্লাস পাশাপাশি দুটো একবার গুণ অবস্থা থাকবে আর একবার বির উপরে স্কোয়ার থাকলে আমরা সেই জায়গায় এ কিউব মাইনাস বি কিউব করবো। তাহলে চলো ওটার সাথে মেলাই যেটা মিলছে কিনা।
দেখো এক্স ওয়াই আছে, এক্সের উপরে ওয়াই স্কোয়ার আছে, একবার দুজনে গুণ অবস্থায় আছে, আর প্লাস কি আছে ওয়াইয়ের উপরে স্কোয়ার, তার মানে আমরা এক্সকে কিউব করতে পারি, মাইনাস থাকবে ওয়াইকে কিউব করতে পারি। ওকে, এটা হচ্ছে এইটুক ফর্মুলা অনুযায়ী। তারপরে প্লাস প্লাস নিয়ে নিই, এইটুককে দেখে অ্যাপ্লাই করে হচ্ছে কিনা। প্রথমটার উপরে স্কোয়ার থাকতে হবে নিয়ম অনুযায়ী, আছে, আর পাশাপাশি দুটো থাকতে হবে সেটাও আছে, আর জেটের উপরে স্কোয়ার থাকবে, আর মাঝখানে প্লাস থাকতে হবে, তার মানে এখানে ওয়াইয়ের কিউব মাইনাস জেটের কিউব ফর্মুলা অনুযায়ী। তারপরে প্লাস, এটাকে দেখে নিয়ম অনুযায়ী যে যা প্রথমটার উপরে স্কোয়ার থাকতে হবে, পাশাপাশি দুটো থাকতে হবে, আবার এক্সের উপরে স্কোয়ার থাকতে হবে, আর এখানে মাইনাস থাকতে হবে, তাহলে এই নিয়মটা স্যাটিসফাই করে গেল, জেড কিউব মাইনাস এক্স কিউব। ওকে, তাহলে এটা থেকে আমরা এটা পেলাম। তাহলে এটার ফর্মুলা কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও এ কিউব মাইনাস বি কিউব হিসেবেই লিখবো। তাহলে দেখো এ আবার প্রিভিয়াস আমি যদি এটা থেকে এটা করতে পারছি না, পাচ্ছে কিনা দেখো, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সেমভাবে এটাকেও করতে পারছি। তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে, তাহলে সুতরাং উত্তর আমার দাঁড়াচ্ছে কত? উত্তর দাঁড়াচ্ছে 0। ওকে, এই জন্য আমাদের ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলা না জানলেও পরে হবে, কিন্তু গুণ তখন ধারাবাহিক গুণ করতে হবে, গুণ করলে অঙ্কটা বেশ বড় হয়ে যাবে। যদি অঙ্কটাকে ছোট করতে চাও তাহলে তোমাদের ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই ফর্মুলাটা জানলে পরে কোশ্চেনটা খুবই সহজ, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট। দুইয়ের দেখো কি বলেছে, এ ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এটা হচ্ছে এর একটা মান। বির মানটা কি দেওয়া আছে দেখো, বি ইকুয়াল টু দেওয়া আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি ইকুয়াল টু দেওয়া আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, হলে পরে এ এম প্লাস এন প্লাস বি এন প্লাস এল প্লাস সি এল প্লাস এম এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা এর ভ্যালুটা লিখেছি দেখো, বির ভ্যালু সির ভ্যালু, তাহলে আমাদের ভ্যালু কোনটা বের করতে হবে, এই টোটালটার ভ্যালু বের করতে হবে। তাহলে টোটালটাকে আমরা এখানে লিখে নিই যে এ এম প্লাস এন, তারপরে কি ছিল প্লাস বি এন প্লাস এল প্লাস বি এন প্লাস এল, তারপরে ছিল সি এল প্লাস এম, সি এল প্লাস এম ইকুয়াল টু এর ভ্যালু বসাবো, এর ভ্যালুটা কি, এর ভ্যালু হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, তাহলে এল এক্স এম ওয়াই প্লাস এন, এটা বসলো এর জায়গায়, আর আমার প্রথম থেকে কি দেওয়া আছে ব্র্যাকেটের এম প্লাস এন, প্লাস বির জায়গায় ভ্যালুটা বসাবো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, এন ওয়াই প্লাস এল, আর তার সাথে আমার দেওয়া আছে এন প্লাস এল প্লাস সির জায়গায় বসাবো এন এক্স ব্র্যাকেট নেব, আর এল ওয়াই প্লাস এম প্লাস এল ওয়াই প্লাস এম, সঙ্গে আমি লিখব কি এল প্লাস এম। ওকে, এবার যদি ধারাবাহিক আমরা গুণ করি তাহলে কি পাবো, দেখো এল এক্সের সাথে এম গুণ করলে কি হবে, এল এক্স এম এক্সটাকে পরে করছি। ওকে, যেহেতু এক্সটা সবার শেষে আছে, এক্স ওয়াই জেড এটা সবার শেষে পড়ে, এল এক্স এম, তাহলে এল এক্সের সাথে আবার এন গুণ করলে কি হবে, এল এন এক্স প্লাস এল এন এক্স, এটার সাথে হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিই, এবার এম ওয়াইয়ের সাথে এটাকে গুণ করি, তো প্লাস এম গুণ করলে এম স্কোয়ার ওয়াই, আবার এটার সাথে এটাকে করতে হবে প্লাস এম এন ওয়াই
ওয়াই, এটাও কমপ্লিট। এবার এন এর সাথে করব, তাহলে হচ্ছে এম এন প্লাস এম এর সাথে এন করলে এম এন, আর এন এন গুণ করলে পরে এন স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে আমরা এম এক্সের সাথে প্রথমে এনকে করব, তাহলে লিখব এম এন এক্স, এম এন এক্স। তারপরে দেখো এটার সাথে আবার আমাকে এলকে করতে হবে, তাহলে এম এল এক্স, এম এল এক্স, এটা কমপ্লিট। তারপর এন ওয়াই দিয়ে, মানে এটাকে অফ করে আমরা এন ওয়াই দিয়ে এটাকে গুণ করব, তাহলে কী হবে এন এন গুণ করলে এন স্কোয়ার ওয়াই, এন স্কোয়ার ওয়াই, আর এন ওয়াইয়ের সাথে আমি আবার এল গুণ করব, তাহলে এন এল ওয়াই, এন এল ওয়াই। ওকে, এবার এম এক্সকে, এম এক্স কমপ্লিট, আচ্ছা এন এল ওয়াই এটাও কমপ্লিট, এবার এল দিয়ে করতে হবে, তাহলে একটা হবে এন এল প্লাস এন এল, এন এর সাথে এল, আর এল এল গুণ করলে পরে এল স্কোয়ার। আবার একই রকমভাবে এন এক্সের সাথে এল গুণ করব, তাহলে প্লাস এন এল এক্স, এন এল এক্স, প্লাস গুণটা বেশ বড়, এন এক্সের সাথে এম করব, তাহলে এম এন এক্স। ওকে, তারপরে আমরা প্লাস নেব এল ওয়াইয়ের সাথে করব, তাহলে এল এল গুণ করলে পরে এল স্কোয়ার ওয়াই প্লাস। ওকে, তারপরে দেখো এবার আমরা এটার সাথে এটা করব, তাহলে এম এল ওয়াই, এম এল ওয়াই, তারপর এম দিয়ে করলে এম এল প্লাস এম এল প্লাস এম এম গুণ করলে পরে আমার দাঁড়াচ্ছে এম স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, এবার আমরা কি করব, ওয়াই যেখানে আছে বা এক্স যেখানে আছে সেই এক্সটাকে আমরা, আচ্ছা কোথায় কোথায় এক্স আছে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সেগুলো যদি এক জায়গায় লিখি তাহলে আমরা লিখব যে এল এল এম এক্স, দেখি এল এম এক্স আর কোথাও আছে, এল এম এক্স, এল এম এক্স, দেখো এখানে একটা পেয়েছি এল এম এক্স, এখানে একটা, এখানে একটা এল এম এক্স, তাহলে কটা এল এম এক্স, দুটো, তাহলে টু এল এম এক্স। ওকে, এল এন এক্স, চলো এবার এল এন এক্স খুঁজি, এল এন এক্স, এল এন এক্স, এই যে দেখো এখানে পেয়েছি এল এন এক্স, দুটো পেলাম, এখানে একটা এল এন এক্স, এখানে একটা, তাহলে দুটো, যেহেতু দুটোই প্লাস তাহলে টু এল এন এক্স। ওকে, ঠিক একইভাবে আমরা আরও এক্স জাতীয়গুলো খুঁজবো, এক্স আর কোথায় আছে, এই যে দেখো এম এন এক্স, আরেকটা খুঁজবো এম এন এক্স কোথায় আছে, এই যে দেখো এম এন এক্স, তাহলে দুটো এম এন এক্স মানে টু এম এন এক্স। ওকে, আর তো এক্স জাতীয় নেই, এক্স জাতীয় কমপ্লিট। এবার আমরা ওয়াইগুলোকে খুঁজব প্লাস, তাহলে ওয়াই কোথায় আছে দেখো, যেমন এখানে আছে আমার এম স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে আমরা একটা পেয়েছি এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই, তাহলে এম স্কোয়ার ওয়াই, আর এখানে আছে দেখো আমার এম এন ওয়াই, এগুলোকে এক পাশে লিখে রাখি, এম এন ওয়াই, আর কোথায় আছে আমার ওয়াই, এখানে আছে প্লাস এন স্কোয়ার ওয়াই, এটা পেয়েছি, আর এখানে আছে প্লাস এন এল ওয়াই, এন এল ওয়াই, আর ওয়াই কোথায় আছে, এখানে আছে এম এল ওয়াই প্লাস এম এল ওয়াই। ওকে, আর তো কোথাও নেই, আরেকটা এখানে আছে এল স্কোয়ার ওয়াই, এল স্কোয়ার ওয়াই। ওকে, এটা কমপ্লিট। এবার যেখানে এক্স নিই ওয়াই নিই সেগুলোকে আমরা খুঁজব, যেমন এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এম এন। ওকে, একটা পেয়েছি এম এন, তো চলো আমরা প্রথমে যেহেতু জায়গা নেই তাহলে এখানে লিখে নিচ্ছি এম এন, আর কি পাচ্ছি তার সাথে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপরে যার সাথে এক্স ওয়াই নেই দেখো এইভাবে আছে এন এল প্লাস এন এল আর প্লাস এম স্কোয়ার প্লাস এম
স্কোয়ার। ওকে, এবার একটু সাজিয়ে লিখব। এখান থেকে কি কমন নেব, দেখো এই টোটালটা থেকে যেখানে যতদূর পর্যন্ত এক্স আছে সেখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিই। তাহলে এক্সটাকে যদি কমন নিই তাহলে কি থাকছে, এল এম প্লাস মানে 2lm থাকছে। অ্যাকচুয়ালি না, কি কমন যাচ্ছে, 2x কমন যাবে, তাই তো? সরি, এখানে আরেকটু কারেক্ট করি। একটা 2 কমন যাচ্ছে, তার সাথে x কমন যাচ্ছে। 2x কমন নিলে পরে এল বা ml, lm বা ml যেটাই হোক লিখে নিই। আর 2x কমন, তাহলে এন এল না ln লিখবো, চলো lnই লিখি। তারপরে প্লাস, ওকে 2x কমন গেলে পরে এম এন থাকছে। ওকে, একটা ব্র্যাকেট নিই, প্লাস এবার এখান থেকে আমি ওয়াইটা যদি কমন নিই, ওয়াই কমন মানে ওয়াই থেকে ওয়াই কতদূর পর্যন্ত আছে, এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত ওয়াই আছে। তাহলে ওয়াই কমন নিলে পরে আমার কি থাকছে, আমার থাকছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস একটা থাকছে এন এল প্লাস একটা থাকছে এম এল প্লাস আরেকটা থাকছে আমার কি এল স্কোয়ার। ওকে, আর ধ্রুবক পদগুলো যেভাবে ছিল আমি সেইভাবে পরপর লিখেছি। ওকে, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ারটা আগে করে নিই। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, তারপরে আরেকটা এম স্কোয়ার এন স্কোয়ার। আচ্ছা, আরেকটা মিসিং কোথাও হয়েছে, চলো একটু দেখে নিই। একটা ধ্রুবক আমি ছেড়ে দিয়েছি, সেটা এল স্কোয়ার। তাহলে এখানে আমরা এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ারগুলো একসাথে লিখলাম। তাহলে এম এন আর এন এলটা আমার বেঁচে থাকলো এম এন আর এম এন আর এন এল। ওকে, তাহলে প্লাস এম এন প্লাস এন এল। ওকে, আর কি পড়ে আছে এখানে দেখি, এখানে কোথাও মিসিং আছে, দেখো এম এনটা আমরা লিখিনি, এম এন না এম এন লিখেছি, এন এল, আচ্ছা এন এল লিখলাম, এম এন লিখলাম, এন এল লিখলাম, আর এখানে এম স্কোয়ার লিখেছি। ওকে, এম এল, এখানে এম এল লিখিনি, চলো এম এলটা লিখে নিই। এখানে একটা মিসিং হয়ে গেছে আমার এম এল। ওকে, ধ্রুবক পদটা যখন লিখিনি তাহলে লিখে নিচ্ছি, এখানে থাকছে আমার এম এল ইকুয়াল টু, আমরা যদি সাজিয়ে নিই তাহলে আমরা, চলো প্রথমে ওয়াইটাকে নিই। ওয়াইটা নেওয়ার আগে অ্যাকচুয়ালি এটাই উত্তর, তো চলো আর একটু সাজিয়ে নিই আমরা। তাহলে 2xটা থাকলো আমার, তাহলে এখানে থাকলো এম এল বা এল এম থাকলো প্লাস এল এন থাকলো প্লাস এম এন থাকলো। ওকে, এটা সাজানোই আছে, প্লাস এখানে ওয়াইটা বাইরে থাকবে, আর এখানে থাকছে আমার, আগে স্কোয়ারগুলো একসাথে লিখি। তাহলে আমরা এম এল এন, চলো এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস একটা পাচ্ছি এল স্কোয়ার, দেখো এল স্কোয়ার। তাহলে তারপরে থাকছে আমার এল এম বা এম এল প্লাস এন এল প্লাস থাকছে এম এন, রাইট? প্লাস এবার এটাকে সাজিয়ে লিখলে, এটা তো সাজানোই আছে, এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম এন এন এল, আর একটা হচ্ছে এল এম, এম এলকে আমি এল এম লিখতে পারি। ওকে, এটা হচ্ছে উত্তর। সবটাই আছে কিন্তু একটু ভালো করে খুঁজতে হবে। ওকে, এক্সগুলোকে এক জায়গায় করব, ধ্রুবক পদগুলোকে এক জায়গায় করব, ওয়াইগুলোকে এক জায়গায় করব, তারপরে আমরা কমন নেব, এক পাশ থেকে ওয়াই কমন নেব, এক পাশ থেকে 2x কমন নেব, আর ধ্রুবক পদগুলোর সাথে কোনো কিছু নেই, না এক্স আছে না ওয়াই আছে, সেটা আমরা এক সাইডে আলাদা করে রেখে রাখব।
ওকে, সেটা তোমরা সাজিয়ে লিখতে পারো, এম এন এল তারপরে এম এন এল। যদি সাজিয়ে না লিখো তবুও কোনো প্রবলেম নেই, সেটা তোমাদের সঠিক উত্তরই ধরা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে নেক্সট পার্ট আমরা 5 বাকি অঙ্কগুলো